আচ্ছা বলুন তো কার কার গোলগাপ্পা বা পাপড়ি খেতে ভালো লাগে? জানি বেশিরভাগ সবারই কিন্তু ভালো লাগে। আর আমার এই জোগাড়গুলো দেখে বুঝতেই পারছেন যে কি বানাতে চলেছি। তো আমি বানাচ্ছি এখানে গোলগাপ্পা, আর এটা কিন্তু বেশ কয়েকদিন আগের ভিডিও, তো আমি আজকে পোস্ট করছি। ভুলেই গেছিলাম একদম পোস্ট করতে। আর এখানে দেখুন বাবুকে আগে বসিয়ে দিচ্ছি, কারণ এইসব জিনিস হলে পরে ও কিন্তু একদম তাড়াহুড়ো লেগে যায় কতক্ষণে ও টেস্ট করবে। গোলগাপ্পা হয়ে গেল বা মোমো, চাউমিন এইগুলো হলে কিন্তু একদম পরেশান হয়ে যায় কতক্ষণে ও টেস্ট করবে। তো ওকে বসিয়ে আমি আগে ওর মন শান্তি করে খাইয়ে দিচ্ছি। আর ওকে আমি মশলা একদম কম কম দিই, আর জলটাও কম দিই একদম। কিছুদিন আগে অবধিও ওর মশলাটা আমি আলাদা করে প্রিপেয়ার করতাম, বাট এখন বুঝে যায়, এত চালাক হয়ে গেছে, খুব বুঝে যায়। এখানে এত খাবার ও জুদ জানে, কোনটার সাথে কি খেতে হবে এত জানে যে কিছু বলার নেই। আর খুব টেস্টি খাচ্ছিল গোলগাপ্পাটা, সত্যি হয়েছিল খুবই ভালো। আগে ওকে খাইয়ে দিই, তারপরে কিন্তু আমি মাকে আর বাবুর পাপাকে মানে সার্ভ করে দেবো। লাস্টে আমি গোলগাপ্পা হলে খাই, কারণ গোলগাপ্পা আমি একদম হড়বড়ি করে খেতে পারি না, যার জন্য একদম লাস্টেই কিন্তু আমি খাই। তো আমি এখন বাইরের একদম খাই না, মানে কোভিডের পর থেকে বাইরের খাওয়া গোলগাপ্পা একদম ছেড়ে দিয়েছি। খেলেও দুটো জায়গার খাই, আদারওয়াইজ আমি বাইরে একদম খাই না। আর দেখতে পাচ্ছেন আমার বাবুর বাইট নেওয়ার প্রসেস কীরকম, এত ভালো তো আমিও খেতে পারি না যত সুন্দর ও এখনই খেয়ে নেয়। আর কোনটার সাথে কি খাবে এত ভালো জানে যে কিছু বলার নেই। আর ঘরেরটা যেহেতু বানানো হয় যার জন্য আমি দিই, বাইরের তো ওকে খেতে দিই না খুব একটা আমি। আর এখানে লাস্টে বানিয়ে নিয়েছিলাম দই ফুচকা, মানে বেশি করে দই দিয়েছিলাম, চাটনি অল্প অল্প দিয়েছিলাম, যার যেরকম খেতে চায় ওরকম দিয়েছিলাম। তো গোলগাপ্পার পরে সবাইকে একটু পাপড়িও বানিয়ে দিলাম, মানে দই ফুচকা টাইপের বানিয়ে দিলাম। তো ফুচকা গোলগাপ্পা অনেক কিছুই বলে, আর এই জিনিসটা এমনই সবারই কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর আমার ঘরেও কিন্তু সবাই এটা খুবই ভালো খায়। বিশেষ করে আমি যদি বানাই ঘরে এই জিনিসগুলো সবাই খুবই ভালো খায়।